আলহামদুলিল্লাহ এর পূর্বে আমরা ইসিম ফেল হারফ ইসিম ফেল হারফ কাকে বলে, ইসিম ফেল হারফের আলামত, তারপরে মুরাক্কাব, মুফরদ, মুফরদ তিন প্রকার, মুফরদ কালেমা তিন প্রকার, ইসিম ফেল হারফ, মুরাক্কাব দুই প্রকার, মুফিদ গায়রে মুফিদ, মুফিদের প্রকার খবরিয়া, ইনশাইয়া, জুমলা ইসমিয়া, ফেআইলিয়া, তারপরে মুরাক্কাবে ইনশাইয়ার প্রকার, মুরাক্কাবে গায়রে মুফিদের পাঁচ প্রকার, মুরাক্কাবে ইদফি, তাওসিফি, মুরাক্কাবে বেনাই মানা সরফ এবং মুরাক্কাবে সাউতি। এ পর্যন্ত আমরা গত নাহুর দ্বিতীয় ক্লাসে আলোচনা শেষ করেছিলাম আলহামদুলিল্লাহ। আজকে আমাদের নাহুর অ্যাডভান্স কোর্সের তৃতীয় ক্লাসে যে প্রথম আলোচনাটা হবে সেটা হচ্ছে মুআরব এবং মাবনি এর আলোচনা। আমাদের যে বিষয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে মুআরব এবং মাবনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। ঠিক আছে, তো মুআরব কাকে বলে দেখেন এখানে বলছে তার পরিচয়। তার আগে ছোট্ট করে বলছে কালেমা তার শেষ অবস্থা পরিবর্তন হওয়া বা না হওয়া হিসেবে দুই প্রকার। এক নম্বর হচ্ছে মুআরব মানে পরিবর্তনশীল, এবং দুই নম্বর হচ্ছে মাবনি মানে অপরিবর্তনশীল। তো মুআরব কাকে বলে, এইখানে মুআরবের প্রকারগুলো বলছে দেখেন। মুআরব ওই কালেমাকে বলে যার পূর্বে বিভিন্ন আমেল আসার কারণে তার শেষের হরফের হরকতটি পরিবর্তন হয়। ঠিক আছে, মানে যার পূর্বে আমেল আসার কারণে এর শেষের হরফের হরকত পরিবর্তন হবে তাকে কি বলে, মুআরব বলে। যেমন এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন বলছে যা আ জাইদুন, যা আ জাইদুন কি হচ্ছে, শব্দের শেষে পেশ হচ্ছে। যা আ ফেল আসার কারণে শব্দের শেষে কি হচ্ছে, পেশ হচ্ছে। আবার তার পরের শব্দটা দেখেন বলছে রাআইতু জাইদান, রাআইতু ফেল ফাইল আসার কারণে জাইদান কি হচ্ছে, জবর বিশিষ্ট হচ্ছে। তারপরের বাক্যটা দেখেন বলছে মারারতু বি জাইদিন, মারারতু ফেল ফাইল বা হরফে জার আসার কারণে জাইদিন কি হয়েছে, জের বিশিষ্ট হয়েছে। তার মানে আমরা কি বুঝছি, এই শব্দগুলোর শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে যার শেষের হরফের হরকতটি কখনো জবর হতে পারে, কখনো জের হতে পারে, কখনো পেশ হতে পারে, এই যে পরিবর্তন হচ্ছে তাকে কি বলে, তাকে বলে মুআরব। তাকে কি বলে, তাকে বলে মুআরব। আর মাবনি কাকে বলে, তার বিপরীত, মুআরবের বিপরীত মানে পরিবর্তন হবে না। মাবনি কাকে বলে, মাবনি ওই কালেমাকে বলে যার পূর্বে বিভিন্ন আমেল আসা সত্ত্বেও তার শেষের হরফের হরকত কি হয় না, পরিবর্তন হয় না, তাকে কি বলে, মাবনি বলে। যেমন এখানে উদাহরণ দেখেন বলছে যা আ হা উলাই, দেখেন হা উলা